আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের মাঝে আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আলু বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আলু, চাল সব কিছু নিয়েছি। তো তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর একটা লবঙ্গ 3টা দিয়েছি, 2টা এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি। এগুলো হালকা একটু তেলে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ রসুনটা দিয়ে দিব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ এই 3টা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এগুলোকেও হালকা একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর এখানে আলুটা দিয়ে দিব। একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর ভালো করে ভেজে যখন হয়ে যাবে তখন এখানে আলু দিয়ে দেবো আর কি। ও সরি, ভুলে গেছে, এখানে রসুন দিয়েছি, তারপর জিরা দিয়েছি। এগুলা যখন এটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে হলে প্রায় ব্রাউন কালারটা হয়ে গেলে আলু দিয়ে দেবো আর কি। আমি থেকে ভুলে যাই অনেক কিছু, সরি যদি কোনো ভুল তৈরি হয়ে থাকে তাহলে একটু ক্ষমা করে দিবেন প্লিজ। আর অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটু মানে ভয়েস দিতে নিজের কাছে আনইজি লাগতেছে, তারপরেও দিচ্ছি, কি করব বলেন। তো আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলুটা প্রায় সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেবো আর কি। তো সিদ্ধ তো হয়নি। এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি গোটা, এমনি তো কুচি করে দিয়েছি, এখন আবার গোটা দিয়েছি আর কি। ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রেখে দেব। হ্যাঁ, রেখে দিয়েছি। তারপর আবার একটু নেড়ে ছেড়ে দেখো আলুটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন কিন্তু চালটা দিয়ে দেবো। এই যে দেখো, আলবা চাল আর কি। চালটা দিয়ে একটু নাড়বো, নেড়ে ছেড়ে একটু রেখে রাখবো অনেকক্ষণ, 5 মিনিটের মতো নাড়বো আর কি। তো নেওয়ার পর এখানে যে কাপে করে আমি চাল দিয়েছি, এই কাপটায় করে আমি চাল দিয়েছি। তো এই এক কাপ চাল দিয়েছি। তো আপনারা কিন্তু ডবল এইটা 2 কাপ, মানে যে জিনিস দিয়ে আপনারা মেপে দিবেন চাল, ওটা কিন্তু 2 ডবল দিতে হবে পানি। এখানে গরম পানিও দিতে পারেন, ঠান্ডা পানিও দিতে পারেন, কোনো সমস্যা নাই, যে যেরকম পছন্দ করে আর কি। তো আমি এখানে ঠান্ডা পানিটাই দিয়েছি, 2 কাপ ঠান্ডা পানি দিয়েছি। তাহলে যে এখন ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের মতো রেখে দিয়েছি। এখানে আমার প্রায় হয়ে আসছে। চালটা আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আর একটু পানি আছে, ওই পানিটা টেনে নেওয়া পর্যন্ত আর কি নাড়বো। তো আবার ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনার 5 মিনিট পর আবার ফিরে এসে দেখছি পুরোটা পানি চুষে নিয়েছে। তো বন্ধুরা, তোমরা আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবা কেমন হয়েছে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে। সত্যি বলছি, কোনো মানে অতটা মশলা দিইনি, সামান্য একটু মশলা দিয়েছি। ওটাতে মানে এতটা মজা হবে আমি কখনো ভাবিনি। তো মানে অনেক মজা হয়েছে আর কি। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো আমি এটা উপরে নিয়ে নিয়েছি। উপরে নিয়ে আবার 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিটের মতো রেখে এখন ফিরে এসেছি। দেখো কতটা জড় হয়েছে। আলু বিরিয়ানি আর কি। আর কিছুই দেই নাই, মানে খুব সুস্বাদু হয়েছে। কালারটা কোনো কালার করি নাই, মাংস দিয়ে যেরকম বিরিয়ানি রান্না করে ওরকমই প্রায় হয়েছে। আমার কালারটা খুব অসাধারণ হয়েছে, কিংবা খেতেও খুব ভালো লেগেছে। তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আপনাদের সবার কাছে আমার
অনুরোধ রইল। তো কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আর কি, এ পর্যন্ত এখানে। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।